আসার কারণে পাথরের পাহাড় গলে ছারখার হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মতো জবরদস্ত নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। সেই নূর যদি খোলাখুলি দুনিয়ার জমিনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, সেই নূর যদি দুনিয়ার জমিনে খোলাখুলি এসে যেত, দুনিয়া জ্বলে ছারখার হয়ে যেত, কোন মানুষ বেঁচে থাকতে পারত না। এজন্য আল্লাহ তাআলা ওই নূরকে মানুষের চামড়া দিয়ে, মানুষের আকৃতি দিয়ে, মানুষের গঠন দিয়ে বানায়া বলেন, যাও দেখো আমার নবীকে তোমরা এখন দেখো, যদি মহব্বতের নজরে দেখে নেও, আমি আল্লাহ বলে দিছি তোমার ঠিকানা বেহেশত। আর রাসূলকে যারা মহব্বতের চোখে দেখে তার ঠিকানা কোথায়? সেই ইমানদার কিনা? তার নাম সাহাবী কিনা? আর সাহাবীর মতো আর কেউ হতে পারবে? কেউ হতে পারবে না। হুজুরের সাহাবার মধ্যে সবচাইতে নিম্নমানের সাহাবী যিনি, যদি বাকি সারা দুনিয়ার তাবেঈনদেরকে একত্র করা হয়, সারা দুনিয়ার ওলিদেরকে যদি একত্র করা হয়, যত আলিম উলামা মুমিন মুসলমান আছেন সবাইকে যদি এক পাল্লায় উঠানো হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিম্নমানের সাহাবীকে যদি এক পাল্লায় উঠানো হয়, তো সাহাবার পাল্লা ভারী হয়ে যাবে। তো হুজুরকে যদি ওই যে বশরের মানুষের চামড়া দিয়ে যেন কে বেষ্টন করে দুনিয়া দেওয়া হয়েছে, যদি এই নূরকে কেউ মহব্বতের নজরে দেখে তাহলে বেহেশতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলবেন হুজুর আবু জেহেল তো দেখেছে, বলবেন কিনা? আবু লহবেও দেখেছে, আবু জেহেলে দেখেছে। আল্লাহ বলেন, শুনো রে আমার বান্দারা, ওই যে আবু জেহেল দেখেছে, আবু লহব দেখেছে, তোমরা দেখেছো, ওরা দেখতেছে। তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। তোমরা দেখতেছো, রাসূলকে আল্লাহ বলছেন, নবী আপনি দেখতেছেন যে তারা আপনার দিকে চাইতেছে। তারাহুম ইয়ানজুরুনা ইলাইক, এই লোকগুলি আপনার দিকে নজর করতেছে, আপনি দেখতেছেন তারা আপনার দিকে চাইতেছে। ওয়া হুম লা ইউবসিরুন, এরা আপনাকে দেখতেছে না। এটা কোরআন শরীফ। তোমরা কি বলছি না? কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়া হুম লা ইউবসিরুন, এরা আপনাকে দেখতেছে না। কারণ তারা যখন দেখে, আবু জেহেল দেখে, আবু লহব দেখে অন্য 10 জনের মানুষের মতো এক মানুষ দেখা যায়, অন্য 10 জনের মতো একজন মানুষ দেখা যায়। যেভাবে অন্য জনের হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, ঠিক তার মধ্যেও দেখা যায় চোখ, মুখ, কান আছে। ওয়াহুম লা ইউবসিরুন, নবী এরা আপনাকে দেখতেছে না। আপনি যে এই চামড়ার ভিতরে, এই চামড়ার ভিতরে আপনি যে কি সেটা তারা দেখতেছে না। আপনার এই চামড়ার ভিতরে যেটা হলো সেটা হলো আমার নূর। রাসূলের এই শরীরের চামড়ার ভিতরে কি আছে? আল্লাহর নূর আছে। এরা নূর দেখতেছে না। যারা নূর হিসাবে দেখেছে তারা সাহাবী হয়ে গেছে। যারা বলেন তারা কি হয়েছে? সাহাবী হয়েছে। আর যারা সাধারণ মানুষের চোখে দেখেছে তারা জাহান্নামী হয়েছে, কাফির হয়েছে। তাদের হাসর হবে আবু লহবের সাথে, আবু জেহেলের সাথে এরা হাসর হবে। তো এবার মিলাদ শুরু হয়েছে, রাসূলুল্লাহ মিলাদ পড়তেছি। প্রথমটা কোরআন শরীফে আছে কিনা, ওনার আসলটা কি, ওনার মূল জিনিসটা কি, মূল জিনিসটা কি, আলোচনা কোথায়? কোরআন শরীফে। আলোচনা কোথায়? কোরআন শরীফে। এবার নবী আসলেন কিভাবে? আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাবো। ফেরেশতাদের খলিফা বানাবো। ফেরেশতাদের কাছে ডিসকাশন হয়েছিল কিনা? এটা হলো রাসূলুল্লাহর মিলাদ। আপনারা বলবেন এতদিন শুনলাম একবার, আজকে শুনি আরেকবার। তাই এই জন্য তো বললাম এটা শিক্ষার আসর। যদি বলেন কি আসর এটা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে খলিফা পাঠাবো। তো খলিফা পাঠাবেন, তাহলে আদম আলাইহিস সালাম হলেন খলিফা। আরে আদমকে খলিফা বানানো নয়, বলকে আদমের জরিয়ায় তার আসল খলিফাকে দুনিয়ায় পাঠাবেন। এজন্য আদম আলাইহিস সালামকেও তৈরি করা হয়েছে। আমি
বলবো রাসূলকে পাঠানোর জন্যই আসমান জমিনকে তৈরি করা হয়েছে, ওই রাসূলকে দেওয়ার জন্য পুরাটা সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছে। আদমকে বানানোর পিছনে হিকমতটা কি এর আগে আসবে, সেটা কোরআন শরীফ বলেন। আদমের কাছে দেওয়ার হিকমতটা কি, এটা মিলাদ শরীফ দুইটা কি, খলিফা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, বানিয়ে সুন্দর করে বানাইছেন। আজকে বলে দিব, যেহেতু শিক্ষার আসো বলে দিব, খুব ভালো করে শিখবেন কিন্তু নাকি। আদমকে বানাইছেন, বানায়া সেখানে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরকে আদমের পেশানি মোবারকে আমানত রেখেছেন, এখান থেকে ট্রান্সফার হয়ে হয়ে আসবে। এবার ফেরেশতাদের আল্লাহ তাকে বলেন, ফেরেশতার দল, উসজুদু লি আদম, আমার আদমকে তোমরা সিজদা করো। এই সিজদাটা সত্যি আদমের নাকি না হয়, আদমের মূল্য তো হলো ওই নূরের কারণে। কিসের কারণে? ওই নূরের কারণে সিজদা করাইতেছে আল্লাহ ফেরেশতাদেরকে। এটা মিলাদ শরীফ হইতেছে। কার? আমাদের নবীর মিলাদ শরীফ পড়তেছে। যখনই আমি তিলাওয়াত করি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি বানাবো, তো আমার মিলাদ শুরু হয়ে গেল যে এই আদমকে বানানোর পিছনে আর কোন উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের চামড়া দিয়ে অর্থাৎ মানুষের ভিতর দিয়ে দুনিয়ায় প্রকাশ করা, দুনিয়াতে প্রকাশ করার জন্য মানুষের ভিতর দিয়ে ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে এটা মিলাদ হইল কিনা? আলোচনা করে হইতেছে কিনা? কোরআন শরীফে আছে কিনা? বহুত লম্বা করে বলা যেত, সংক্ষেপ করতেছে। আদম আলাইহিস সালামের পেশানিতে নূর চলে আসছে, তো নূর আদমের শরীরে আসবে। এই নূরের বাড়ি হলো কোন জায়গায়? যে নূর রাসূলের, এই নূরের উৎপত্তি স্থল কোথায়? সবাই জানেন তো, বলেন না কোথায়? কারণ আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইফতাকা বিউম্মি, আমার আম্মা আব্বা আপনার উপরে বিসর্জন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমাকে বলে দিন আউয়ালু মা খালাকাল্লাহ কাবলাল আশিয়াই, দুনিয়ার সব জিনিস বানাবার আগে সর্বপ্রথম কোন জিনিসকে আল্লাহ তৈরি করেছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা মিন নূরিহি। ও জাবের, ও জাবের, সর্বপ্রথম তোমার আল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তোমার নবীর নূরকে তার নূর থেকে সৃষ্টি করেছে। নূরা নাবিয়িকা মিন নূরি, শিখো, নূরা নাবিয়িকা মিন নূরি, আবার নূরা নাবিয়িকা মিন নূরি, নূরা নাবিয়িকা মিন নূরি। আল্লাহ তার নিজের নূর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর তৈরি করেছে। এবার বলুন উৎপত্তি স্থল কোথায়? আল্লাহ। বলুন উৎপত্তি স্থল আল্লাহ। কেমন, কত সুন্দর। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, বানায়া বলতেছেন, বাহ ওয়াহ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সবাই বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বাহ ওয়াহ, কেমন বানানো আল্লাহ, এত সুন্দর করে বানাইছেন। এই সুন্দর করে বানাইছেন। আবার বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ জাতকে সবচেয়ে সুন্দর খলক আমত গুণ গঠন দিয়ে বানাইছি। এজন্য এটাকে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে ইনসান, কোন জিনিসে তোর ওই করিম খোদার গোলামি থেকে বিরত রাখে, যিনি তোকে এত সুন্দর করে বানায় আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? মানুষ সবচাইতে সুন্দর সৃষ্টি। জোরে বলেন, মানুষ আল্লাহ সবচাইতে
সুন্দরতম সৃষ্টি। আরে মুহাম্মদী নূর চলে আসবে আদমের মাঝে, তাহলে আদম কোন গঠনের হওয়া উচিত, কোন স্টাইলের হওয়া উচিত, কোন ধরনের শেপ হওয়া উচিত, আল্লাহকে জিজ্ঞেস করো। নূর আসবে মুহাম্মদের, নূর আসবে কার? মুহাম্মদের উৎপত্তি স্থল হলেন, সবাই বলেন মুহাম্মদের উৎপত্তি স্থল। সেখান থেকে নূর আসিয়া ঢুকবে আদমের শরীরে, আবার ঢুকে ঢুকে একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন হয়ে আসবে। তাহলে আদম কেমন হওয়া উচিত? এবার আল্লাহ নবী জানায়া দিয়েছেন আমাদের যে ইন্নাল্লাহা খালাকা আদামা ফি সূরাতিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজের সূরত দিয়ে বানায়া আছেন। রাসূল আদম আলাইহিস সালাম আল্লাহ বানিয়েছেন তার গঠনে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। নূর আসবে আল্লাহর গঠনটাও হওয়া উচিত আল্লাহর জন্য। আদম আলাইহিস সালামকেও আল্লাহ তার নিজের সূরতে পয়দা করেছেন।